জামালপুর থেকে জনাব গিয়াসউদ্দিন তিনি জানতে চাচ্ছেন যে রাতে বাসায় কাজ করতে করতে ১২টা কিংবা ১টা কখনো কখনো বেজে যায়। ঠিক আমি যদি এই মুহূর্তে তাহাজ্জুদের সালাত আদায় করি তাহলে কি আমি সওয়াব পাবো? পাবেন। তাহাজ্জুদ সালাত রাতের শেষ দিকে পড়া উত্তম। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে যে ইশার পরে আর ঘুম থেকে উঠতে পারবে না, তাহলে যদি তাহাজ্জুদ সালাত একাত্রে মানে আরও কিছু সালাত একাত্রে পড়ে নেয় তাও পড়তে পারবে। কিন্তু রাতের ১২টার পর থেকেই তাহাজ্জুদ নামাজের ওয়াক্তটা এটা পড়া উত্তম, মানে ফজর উদিত হওয়া পর্যন্ত। এটাই হলো তাহাজ্জুদের অ্যাকুরেট সময়। তো এখন যদি এমন হয় যে আমি উঠতে পারবো না, তাহলে যে ইশার সালাতের পরে কিছু নামাজ পড়ে নিয়ে নামাজকে বেতের করে দেয়, বেজোড় করে দেয়, সেটাই উত্তম। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুম আস-সুবহা ফায়ুতিরুহা বিরাকা। রাতের সলাত ২ রাকাত ২ রাকাত করে। এই জন্য যে যা পারুক ৮ রাকাত পড়ুক, ১০ রাকাত পড়ুক, ২০ রাকাত পড়ুক, অসুবিধা নেই। যেহেতু ২ রাকাত ২ রাকাত করে কোনো সীমা করেন নাই। পড়ার পরে সর্বশেষ যদি মনে করে যে প্রভাত উদিত হচ্ছে, তাহলে ফজর টাইম হয়ে যাচ্ছে, তখন ১ রাকাত দিয়ে যেন নামাজকে বেজোড় করে দেয়। তবে কেউ যদি ঈশা সালাতের সাথে ২ রাকাত ৪ রাকাত পড়ে সালাত বেজোড় করে দেয়, আবার রাতে উঠার অভ্যাসও আছে, আজকে উঠতে পেরেছে, তাহলে তাহাজ্জুদ আদায় করতে পারবে। কিন্তু তখন আর বেতের পড়া লাগবে না, বেতের হয়ে গেছে। পরবর্তীতে মানে তাহাজ্জুদ সালাত ২ রাকাত ৪ রাকাত ৬ রাকাত ৮ রাকাত যেটা ইচ্ছা করে পড়তে পারবে, কোনো অসুবিধা হবে না।